Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center। আজকের যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো স্কুল এবং স্কুলিং এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কি। ভেরি সিম্পল, তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্কুল এবং স্কুলিং শব্দের মধ্যে পার্থক্য কি। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন স্কুল অ্যান্ড স্কুলিং, দেখে নাও। আমি প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা যে স্কুল শব্দটা শিখেছি তার সমার্থক শব্দ কি হবে। আমরা প্রত্যেকেই তো স্কুল শব্দ জানি, বাট স্কুলের সমার্থক শব্দ কিন্তু অধিকাংশ তোমরা স্টুডেন্টসরা জানো না। তাই আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দি ওয়ার্ড স্কুল। দেখে নাও, প্রথমে লিখলাম স্কুল, এই স্কুল এর বাংলা মানে তোমরা প্রত্যেকেই জানো বিদ্যালয়। তো স্কুলের সমার্থক শব্দ কি হবে? স্কুলের সমার্থক শব্দ হবে, দেখে নাও, তোমরা প্রথমে বলতে পারো সেমিনারি। তাহলে সেমি বানানটা কিভাবে লিখবে? SEMINARY। দেখে নাও, সেমিনারি, SEMI সেমি, আর তার সঙ্গে NARY নারী যোগ করে দিলে তাহলে কি হলো? SEMINARY সেমিনারি। তাহলে সেমিনারি হলো কি? স্কুলের সমার্থক শব্দ। অথবা তোমরা কি বলতে পারো? এডুকেশনাল, EDUCATIONAL, এডুকেশনাল ইনস্টিটিউশন, INSTITUTION। ব্যাস হয়ে গেল। তাহলে স্কুলের কি হলো? সমার্থক শব্দ হলো সেমিনারি অথবা এডুকেশনাল ইনস্টিটিউশন। নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো, স্কুলের সাথে যদি তোমরা আইএনজি যোগ করে দাও তাহলে এর অর্থ কেমন দাঁড়িয়ে যাবে? তাহলে আমি লিখলাম স্কুল প্লাস ING, অর্থাৎ স্কুল প্লাস ING সমান কি হয়ে গেল? স্কুলের সঙ্গে আইএনজি যোগ করলে কি হবে? স্কুলিং হয়ে যাবে, SCHOOLING, স্কুলিং। তাহলে স্কুলিং এর সমার্থক শব্দ কি হবে? স্কুলিং এর সমর্থক শব্দ হবে স্টাডি, STUDY, স্টাডি। তাহলে স্কুলিং এর সমার্থক শব্দ যদি স্টাডি হয় তা তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে স্কুলিং এর শব্দ কি হতে পারে। স্কুলিং এর যে সমার্থক শব্দ স্টাডি এবং এর বাংলা মানে হলো পড়াশোনা। মাথায় রাখবে, পড়াশোনা। তাহলে কি হলো? তাহলে স্কুল শব্দের অর্থ হলো, দেখে নাও, তাহলে স্কুল SCHOOL স্কুল, এই স্কুল শব্দটির অর্থ কিন্তু বিদ্যালয়, এই স্কুল শব্দের অর্থ কিন্তু বিদ্যালয়। কিন্তু যখনই স্কুলের সঙ্গে আইএনজি যোগ করে দেওয়া হয় তখনই তার অর্থ হয়ে যায় পড়াশোনা। স্কুল মানে বিদ্যালয়, কিন্তু স্কুল প্লাস আইএনজি অর্থাৎ স্কুলের সঙ্গে আইএনজি যোগ করলে তার অর্থ হয়ে যায় পড়াশোনা। এবং যার স্কুলিং এর সমার্থক শব্দ হলো স্টাডি। এবং একটা কথা সবসময় মাথায় রাখবে যে এই যে স্কুলের সঙ্গে আইএনজি যোগ করা হয়, স্কুলিং করা হয় বা স্কুল, এই দুটোকে যদি পার্শ্ব স্পিচে ধরো তাহলে এটা কি দাঁড়াবে বলো তো? স্কুল মানে হচ্ছে এটা নাউন বা বিশেষ্য। তোমরা প্রত্যেকেই জানো যে স্কুল অর্থাৎ নাউন বা বিশেষ্য। আর এই যে স্কুলিং করা হয় স্কুল প্লাস আইএনজি, এটা কিন্তু ভার্ব নয়। এটা কিন্তু তোমরা সর্বদা মনে রাখবে, এটা ভুল করে ফেলো না। স্কুলের সময় আইএনজি যোগ করলেও কিন্তু নাউন হয়, এটা কিন্তু ভার্ব নয়। স্কুল তো নাউন অবশ্যই বটে, কিন্তু স্কুলের সঙ্গে তোমরা ভাবছো যে আইএনজি যোগ করে দিলে এটা হয়তো ভার্বের মতো আকার দাঁড়াবে, কিন্তু না। এর অর্থ বাংলা কি লিখেছি? পড়াশোনা। আর পড়াশোনা করা দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে। এখানে আমার লেখা আছে পড়াশোনা, কিন্তু পড়াশোনা করা হলে কি হবে? পড়াশোনা করা হলে সেটা ভার্ব হয়ে যাবে, পড়াশোনা করা। তাহলে পড়াশোনা এবং পড়াশোনা করা দুটোর মধ্যে পার্থক্য আছে। শুধু পড়াশোনা হলো নাউন আর পড়াশোনা করা হলো ভার্ব। নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে একটা কথা মাথায় রাখবে যে স্কুল শব্দটির অর্থ হলো বিদ্যালয়, কিন্তু স্কুলের সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যায় স্কুলিং। কিন্তু এই স্কুল ও নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হয় এবং স্কুলিংটাও কিন্তু বাক্যের মধ্যে নাউন বা বিশেষ হিসেবে ব্যবহৃত হয়। এটা কিন্তু ভার্ব বা ক্রিয়াপদ নয়। তাহলে স্কুল মানে বিদ্যালয় এবং স্কুলের সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যায় স্কুলিং, অর্থাৎ যার অর্থ হয় স্টাডি বা পড়াশোনা,
এবং যার বাংলা অর্থ হলো পড়াশোনা, কিন্তু পড়াশোনা করা নয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি যে স্কুল এবং স্কুলিংয়ের মধ্যে পার্থক্যটা তোমাদের সামনে তুলে ধরলাম, এই ইনফরমেশন বা তথ্যটি অবশ্যই তোমাদের কাজে লাগবে। এবং আমি এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত যে তোমরা অধিকাংশ ছেলেমেয়েরা স্কুল এবং স্কুলিংয়ের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্য সম্পর্কে তোমরা কিন্তু বিশেষভাবে জানো না। তাই তোমাদের জন্য বিশেষভাবে এই ভিডিওটি আমি বানালাম। অবশ্যই যদি আমার এই ভিডিওটি থেকে তোমরা কিছু উপকৃত হয়ে থাকো, আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, এবং যদি কোনো মন্তব্য থাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কি মন্তব্য আছে এই ব্যাপারে। আমার পড়াশোনা সম্পর্কিত কোনো যদি মন্তব্য তোমাদের থাকে অবশ্যই তোমরা জানাও, এবং যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি বেশি মানুষের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। আর আমার এই চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য এরকম ছোট্ট ছোট্ট বিভিন্ন পড়াশোনামূলক ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে থাকি। যাই হোক, তো সর্বশেষে আর কথা বাড়াচ্ছি না, তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।